পেপসি, কোকাকোলা, ম্যাকডোনাল্ডের মতো বড় বড় কোম্পানির পণ্য আমরা প্রতিনিয়ত ইউজ করে আসছি, কিন্তু আমরা কখনো কি ভেবেছি যে এসব কোম্পানি কেমন মার্কেটিং ট্যাকটিক্স ইউজ করে যে আমরা ঘুরে ফিরে বারবার তাদের কাছে যাই? তো আজকের এই ভিডিওতে আমি এসব বড় বড় কোম্পানির কিছু মার্কেটিং ট্যাকটিক্স নিয়ে আলোচনা করবো, যেগুলো যদি আমরা সঠিকভাবে আমাদের ব্যবসায় অ্যাপ্লাই করতে পারি তাহলে ইনশাল্লাহ একদিন আমাদের ব্যবসারও তাদের মতো বড় হবে এবং আমরাও তাদের মতো সেলস করতে পারবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে অ্যাঙ্করিং বায়াস ইফেক্ট। এমনটা অনেক সময় হয় যে আমরা কোনো একটা প্রোডাক্ট কেনার জন্য বাজার এলাকায় যাই, বাজার এলাকায় যাওয়ার পর কোনো একটা শোরুমে যখন আমরা ঢুকি তখন একটা প্যান্টের দাম যখন জিজ্ঞাসা করি তারা অনেক সময় আমাদেরকে বলে যে 2000 টাকা বা 3000 টাকা, যেটা অনেক বেশি একটা দাম। এই দামটা শোনার পর আমরা সাবকনসিয়াস মাইন্ডেরা চিন্তা করি যে প্যান্টটা মনে হয় অনেকটা প্রিমিয়াম, এই কারণে এই ধরনের দাম তারা আমাদের কাছে চাচ্ছে। বাট আমরা কিন্তু এই দাম এটা কিনতে রেডি থাকি না, যে কারণে আমরা তাদের সাথে দামাদামি করতে শুরু করি। তো দামাদামি করার এক পর্যায়ে দেখা যায় যে আমরা সেটা 1000 টাকা বা 1500 টাকা নিয়ে বাসায় চলে আসি। চলে আসার পর আমরা মনে মনে বেশ খুশি হই এবং আমরা চিন্তা করি যে প্যান্টটা কিনে আমরা অনেকটা জিতে গেছি, কারণ 3000 টাকার একটা প্যান্ট আমরা 1500 টাকায় নিয়ে চলে আসলাম। বাট মজার বিষয় হচ্ছে এই প্যান্টটা কিন্তু আসলে 1500 টাকায় সেল করার জন্য তারা সেখানে রেখেছিল। তারা এখানে অ্যাঙ্করিং বায়াস ইফেক্টটা ইউজ করছে, যে কারণে আমরা এটা কিনে নিয়ে আসছি। তারা যদি শুরুতে এটা 1500 টাকা বলতো, আমরা কিন্তু শুরুতে মনে করতাম যে প্যান্টটা মনে খুব একটা ভালো না, এই কারণে এটা 1500 টাকা চাচ্ছে। আমরা তখন চেষ্টা করতাম সেটা 300 টাকা বা 500 টাকায় নিতে। এমনকি অনেকে যারা ভালো ভালো প্যান্ট খুঁজতো তারা কিন্তু এটা অ্যাভয়েড করে চলে যেত। কিন্তু সেখানে স্বপনার কী করলো, স্বপনার শুরুতে এখানে একটা বেশি দাম চেয়ে বসলো এবং একটা অ্যাঙ্করিং বায়াস ইফেক্ট আমাদের মধ্যে তৈরি করলো, যার ফলে দেখা গেল আমরা বেশি দামের ভালো পণ্য মনে করে কম টাকায় কিনে নিয়ে আমরাও খুশি হলাম এবং পণ্যটা বিক্রি করে সেই স্বপনটাও খুশি হয়ে গেল। তো এখান থেকে আমরা কি শিখতে পারি? এখান থেকে আমরা এটা শিখতে পারি যে আমরা যখন কোনো একটা পণ্য সেল করতে যাব, যদি আমাদের মার্কেট প্লেসে কোনো শপ থাকে, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা কিন্তু অনলাইনে সেল করতে পারবো না, কারণ অনলাইনে এই ধরনের দামাদামি খুব একটা হয় না এবং অনলাইনে বেশি দামের পণ্য কিন্তু সহজে বিক্রি করা যায় না। তো এই কারণে আমাদের তাদের শপ আছে কোনো একটা মার্কেট প্লেসে, আমরা চেষ্টা করবো এই অ্যাঙ্করিং বায়াস ইফেক্টটা আমাদের বিজনেসে অ্যাপ্লাই করতে। এতে করে দেখা যাবে যারা আমাদের শপে কিনতে আসবে তারাও খুশি মনে পণ্যটা নিয়ে চলে যাবে এবং আমরাও বেশি পরিমাণ সেল করতে পেরে আমরাও খুশি হব। কিন্তু এখন প্রশ্ন হলো, যারা অনলাইন আমরা ডিজিটাল কোনো প্রোডাক্ট সেল করি তারা কীভাবে অ্যাঙ্করিং বায়াস ইফেক্টটা ইউজ করতে পারে? আপনারা সকলে হয়তো ইউডেমির নামটা শুনছেন। ইউডেমি যে একটা মার্কেট প্লেস রয়েছে যেখানে বিভিন্ন ধরনের কোর্স তারা সেল করে থাকে, তারা কিন্তু অ্যাঙ্করিং বায়াস ইফেক্টটা খুব পরিমাণে ব্যবহার করে। তাদের কাছে দেখবেন একটা বিশেষ সময় বা বিশেষ কোনো দিনে তারা একটা অফার দেয় এবং অফারে তারা $100 বা $200 কোনো একটা পণ্য তারা $11 বা $12 সেল করে থাকে এবং সে সময় হিউজ পরিমাণ কিন্তু কোর্স সেল হয় তাদের ওইখান থেকে। তারা কিন্তু জানে যে তাদের $11 $12 এসব পণ্যগুলো খুব পরিমাণে সেল হবে, কিন্তু তারা শুরুতে কিন্তু $11 বা $12 দেয় না। এক্ষেত্রে কী হইতো, তারা যদি শুরুতে $11 বা $12 দিত, আমরা সকলে মনে করতাম যে কোর্সগুলো কিন্তু ভালো না, এই কারণে এত কম দামে তারা দিচ্ছে। বাট তারা কি করে, তারা এগুলোর প্রাইস রাখে $100 $200 এবং প্রায়ই দেখা যায় তারা এই ধরনের বিশেষ কোনো একটা অফার দেয় এবং সেগুলো $11 থেকে $12 তারা সেল করে দেয়। তো এটাই হচ্ছে অ্যাঙ্করিং বায়াস ইফেক্ট। আপনি যদি অনলাইনেও কোনো একটা প্রোডাক্ট সেল করে থাকেন তাহলে আপনি এভাবেও, অর্থাৎ এই ইউডেমির মতো মার্কেট প্লেসের মতো আপনার পণ্যগুলো অ্যাঙ্করিং বায়াস ইফেক্ট ইউজ করে সেল করতে পারেন। আপনি কি করতে পারেন, আপনি ধরেন 1 সপ্তাহ যাবত একটা প্রোডাক্টের দাম রাখলেন এরকম $100 $200 মার্কেটিং করলেন এবং তারপর সেই অডিয়েন্সকে আপনি রিটার্গেটিং করলেন এবং তাদেরকে অফারে দিলেন $10 থেকে $15। তখন দেখা যাবে তারা 1 সপ্তাহ ঘুরে আপনাকে যে দেখছে, দেখার পর তারা অনেকটাই রেডি হয়েছে আপনার পণ্যটা কেনার জন্য, বাট টাকার জন্য কিনতে পারছিল না। বাট যে সময় দেখা যাবে আপনি এই অফারটা দিবেন, তখন দেখবেন একবারে অনেক পরিমাণ সেল হয়ে যাবে এবং আপনার সেলস টার্গেটটা ফিল হয়ে যাবে। তো এটাই ছিল বড় বড় কোম্পানির মার্কেটিং ট্যাকটিক্স নাম্বার 1। যদি এই ট্যাকটিক্সটা আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন এখন আমাদের ট্যাকটিক্স নাম্বার 2তে যাওয়া যায় এবং সেটা হচ্ছে ফ্রি ট্রায়াল অফার। আপনারা হয়তো সকলে স্পটিফাইয়ের নাম শুনেছেন কিংবা নেটফ্লিক্সের নাম শুনেছেন। তো নেটফ্লিক্সই করে, নেটফ্লিক্সে সাধারণত আমরা বিভিন্ন ধরনের সিরিজ দেখতে পাই, মুভি দেখতে পাই এবং স্পটিফাই আমরা বিভিন্ন ধরনের মিউজিক দেখতে পাই, সেগুলোর প্লেলিস্ট করতে পারি এবং আমাদের একটা পার্সোনালাইজড মিউজিকের একটা সোর্স বানাইতে পারি স্পটিফাইকে। তো এই ধরনের যেসব কোম্পানিগুলো রয়েছে তারা দেখবেন ম্যাক্সিমাম টাইমে ফ্রি ট্রায়াল দেয় নতুন নতুন কাস্টমারগুলোকে অ্যাকুইজিশন করার জন্য। এখন দেখা যায় সেখানে যদি আমরা কখনো 3 মাসের কোনো একটা ফ্রি ট্রায়াল নিই, নেওয়ার পর আমরা মনে করি যে 3 মাস ব্যবহার করব এবং যখন ফ্রি ট্রায়াল শেষ হবে আমরা সেটা বাদ দিয়ে দেবো। তো এই আসে আমরা অনেকে কী করি, আমরা 3 মাসের ফ্রি ট্রায়ালটা নিই, নেওয়ার পর আমরা 3 মাস এটা ধুমিয়ে ব্যবহার করি। ব্যবহার করতে করতে 3 মাস কিন্তু কম সময় না, 90 দিন। যখন আমরা 90 দিন একটা বিষয় একটানা ইউজ করে ফেলি, তারপর কিন্তু আমাদের সেটার অভ্যাস পড়ে যায়। এ কারণে দেখা যায় যখন 3 মাস ফুরিয়ে যায় এবং আমাদের কাছ থেকে টাকা চার্জ করে তারা, তখন আমরা অনেক সময় চিন্তা করি যে আমি তো 3 মাস যাবত স্পটিফাইতে অনেকগুলো গান দেখছি, অনেকগুলো গানের আমি প্লেলিস্ট বানাইছি, পার্সোনালাইজ একটা প্লেলিস্ট আছে আমার, যেখান থেকে আমি প্রতিদিন গান শুনি বা প্রতিদিন বিভিন্ন ধরনের সিরিজ দেখি।
এখনই যদি এটা আমার কাছ থেকে চলে যায়, আমার তো সারাদিন বোরিং যাবে। আমি তো ঠিকভাবে আমার দিনটা উপভোগ করতে পারব না। এ ধরনের বিভিন্ন চিন্তাভাবনা আমাদের মধ্যে আসে। তো সে সময় দেখা যায় যারা এটা বেয়ার করতে পারে, অর্থাৎ এই খরচটা যারা বহন করতে পারে, তারা কিন্তু সেটার সাবস্ক্রিপশনটা নিয়ে ফেলে এবং তারপর থেকে তারা কন্টিনিউয়াসলি সেটা ব্যবহার করতে থাকে। তো এটাকেই বলে ফ্রি ট্রায়াল অফার, যেটা যদি আপনি আপনার ব্যবসাতে ঠিকভাবে এপ্লাই করতে পারেন, তাহলে কিন্তু আপনি রাতারাতি অনেক কাস্টমার পাবেন এবং সেগুলো কাস্টমারের মধ্যে দেখবেন 80% থেকে 90% আপনার ফুল টাইম কাস্টমার হয়ে যাবে। কেন এমনটা হয়? কারণ আমরা যারা মানুষরা রয়েছি তারা কিন্তু সাইকোলজিক্যালি এমনই। আমরা যখন কোনো একটা জিনিস যদি একটানা 40 দিন ব্যবহার করে থাকি, তাহলে সেটা আমাদের অভ্যাস হয়ে যায়। সেখানে বিভিন্ন ধরনের কোম্পানি রয়েছে যারা 3 মাস অর্থাৎ 90 দিনের একটা ফ্রি ট্রায়াল দেয় এবং আমরা যখন এটা 90 দিন যাবৎ ব্যবহার করে থাকি, তখন দেখা যায় এটার আমাদের একটা অভ্যাস হয়েই যায়। যে কারণে আমরা সেটা ছাড়তে পারি না। আর এটারই সুযোগ নেয় বড়, বড় কোম্পানিগুলো। তারা শুরুতে আমাদেরকে ফ্রিতে দেয় এবং তারপর তারা আমাদের কাছ থেকে লাইফ টাইম টাকাটা নিতেই থাকে। তো এটাই ছিল বড়, বড় কোম্পানির মার্কেটিং ট্যাকটিক্স নাম্বার 2। যদি এই ট্যাকটিক্স আমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো চলুন এবার আমাদের ভিডিওর লাস্ট মার্কেটিং ট্যাকটিক্সে চলে যাওয়া যাক এবং সেটা হচ্ছে ফ্রি শিপিং। যেহেতু বর্তমানে অনলাইনের যুগ, আমরা অনেকে অনলাইন থেকে বিভিন্ন ধরনের পণ্য অর্ডার করে থাকি, সেক্ষেত্রে আমাদের শিপিংয়ের প্রয়োজন হয়। যেমন ধরুন, আপনি হয়তো কখনো না কখনো অবশ্যই অনলাইন থেকে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করেছেন এবং অর্ডার করার পর দেখা যায় যে ঢাকার ভিতরে একটা শিপিং কস্ট থাকে এবং ঢাকার বাইরে গেলে আর একটা শিপিং কস্ট থাকে। তো শিপিং কস্টটা কিন্তু একজন কাস্টমারের মাঝে এটা বোঝা মনে হয়, কারণ একটা পণ্য সে কিনছে 500 টাকা দিয়ে, তারপর তার শিপিং কস্ট দিতে হচ্ছে 100 থেকে 150 টাকা। যার ফলে দেখা যায় অনেকেই শিপিং কস্টের কারণে পণ্যটা নিতে চায় না। কিন্তু এখানে বিভিন্ন ধরনের যেসব বড়, বড় কোম্পানিগুলো রয়েছে বা বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানগুলো রয়েছে, তারা কি করে? তারা ফ্রি শিপিং অফার করে। তারা কিভাবে এটা করে? ধরুন আপনি অনলাইনে একটা শার্ট অর্ডার করতে যাচ্ছেন। এখন এই শার্টের দাম হচ্ছে 500 টাকা। যদি আপনি এটা অনলাইন থেকে অর্ডার করেন, তাহলে আপনার এক্সট্রা 100 টাকা দিতে হবে ডেলিভারি চার্জ হিসেবে, অর্থাৎ ঘুরে ফিরে আপনার কস্ট দাঁড়াবে 600 টাকা। তো সেখানে এইসব যেসব বড়, বড় কোম্পানিগুলো রয়েছে যারা শিপিং চার্জ ফ্রিতে অফার করে থাকে, তারা কি করে? তারা শার্টের দামটাই করে দেয় 600 টাকা এবং আপনাকে বলে শিপিং চার্জ ফ্রি। এই ক্ষেত্রে আমরা যারা কাস্টমাররা থাকি, তারা যখন এই ধরনের অফারটা দেখি, আমরা তখন মনে, মনে সাইকোলজিক্যালি চিন্তা করি যে পণ্যের দামই তো 600 টাকা। এটা যদি আমি নিই, ফ্রি ডেলিভারি চার্জও পাচ্ছি। তো এক্ষেত্রে আমার 2টা লাভ হচ্ছে। প্রথমত কি, আমার দোকানে যেতে হচ্ছে না এবং দ্বিতীয়ত আমি বাসায় বসেই পাচ্ছি, কিন্তু আমার ডেলিভারি চার্জটাও দিতে হচ্ছে না। এই ক্ষেত্রে আমরা কি করি? আমরা খুশি সেই পণ্যটা অর্ডার করে থাকি। তো কোম্পানিগুলো এখানে কি করে? তারা কিন্তু সে ডেলিভারি চার্জটা নিল আপনার কাছ থেকে, বাট পণ্যের দামটা একটু বাড়িয়ে দিয়ে। তো আপনারা যারা ব্যবসা করেন অনলাইনে, তারাও এই ট্যাকটিক্সটা ইউজ করতে পারেন যদি আপনারা বেশি সেল চান। কারণ 2 জন উদ্যোক্তা ধরেন একই জিনিস বিক্রি করছে। একজন বিক্রি করছে 500 টাকা এবং 100 টাকা ডেলিভারি চার্জ দিয়ে, আর আরেকজন বিক্রি করছে 600 টাকা বা ডেলিভারি চার্জ ফ্রি। আপনার কি মনে হচ্ছে কে বেশি বিক্রি পাবে? অবশ্যই যে 600 টাকা দিচ্ছে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রিতে দিচ্ছে। তো আপনারা যারা উদ্যোক্তারা রয়েছেন, অর্থাৎ অনলাইনে এই ধরনের বিক্রি করেন পণ্যগুলো, তারা এই ট্যাকটিক্সটা ইউজ করতে পারেন। এই ক্ষেত্রে দেখবেন আপনার সেলসে হঠাৎ করে অনেকটাই বুস্ট চলে আসবে। এই তো এগুলোই ছিল বড়, বড় কোম্পানির কিছু মার্কেটিং ট্যাকটিক্স। এগুলো কিন্তু শেষ না। এরকম অনেক মার্কেটিং ট্যাকটিক্স রয়েছে যেগুলো বড়, বড় কোম্পানিগুলো ইউজ করে থাকে। তো আপনি যদি চান এই ভিডিওর আমি পার্ট 2 নিয়ে আসি, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি পার্ট 2 তে এই ধরনের আরও কিছু মজার, মজার মার্কেটিং ট্যাকটিক্স নিয়ে আপনাদের সাথে কথা বলব। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।